নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব রাহু কেতুর রাশি পরিবর্তন সমস্ত মকর রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরূপ প্রভাব নিয়ে আসছে, কোন কোন জায়গা আপনাদের ক্ষেত্রে শুভ থাকছে এবং কোন কোন জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, এই সমস্ত কিছু সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে এখান থেকে একটুখানি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনবার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। তো চলুন আলোচনার মূল পর্বে প্রবেশ করা যাক। দেখুন, সর্বপ্রথম তো বলবো এই 2025 সালে কিন্তু আমরা 4টি বড় গ্রহকে রাশি পরিবর্তন করতে দেখতে পাচ্ছি, যা কিন্তু অত্যন্ত বড় একটি ঘটনা। কারণ প্রত্যেক বছর কিন্তু এই দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহু এবং কেতু এই 4টি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করে না, তবে এই 2025 সালে কিন্তু 4টি গ্রহই রাশি পরিবর্তন করছে। এবং 29শে মার্চ 2025 শনি মহারাজ অলরেডি রাশি পরিবর্তন করেছে, যার ফলস্বরূপ কিন্তু মকর রাশির মানুষদের জীবনে শরীর সাড়ে সমাপ্তি হয়েছে। আবার আমাদের সমগ্র দেশের উপরও একটা প্রভাব পড়েছে, তার সাথে সাথে 12টি রাশির মানুষদের জীবনেও কিন্তু একটা প্রভাব এসেছে। এবার 15ই মে দেবগুরু বৃহস্পতিও কিন্তু তার রাশি পরিবর্তন করেছে, যার উপর কিন্তু অলরেডি একটা ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা গিয়ে চাইলেই একবার দেখতে পারেন যে দেবগুরু বৃহস্পতি সমস্ত মকর রাশির মানুষদের জীবনে কি কি ফলাফল নিয়ে আসছে। তবে আজ যেহেতু আমরা রাহু কেতুর ট্রানজিট নিয়ে আলোচনা করছি, তাই বলবো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের মাত্র 3 দিন পর, অর্থাৎ 18ই মে 2025 রাহু কেতু উভয়ই কিন্তু একই দিনে রাশি পরিবর্তন করছে। বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে আপনাদের 3rd হাউসে, তবে 18th মে রাহু গোচর করে চলে আসবে আপনাদের 2nd হাউসে, এবং একইভাবে কেতু অবস্থান করে রয়েছে বর্তমানে আপনাদের 9th হাউস, এবং 18th মে চলে আসছে আপনাদের 8th হাউসে। রাহু কেতু কিন্তু সর্বদা একই দিনে একই সময় রাশি পরিবর্তন করে, তার সাথে সাথে একে অপরের বিপরীতে অবস্থান করে, এবং রাহু কেতু কিন্তু অলওয়েজ বক্রী চাল নিয়ে থাকে, অর্থাৎ এক ঘর করে পিছনে আসে। এবার আপনাদের একটুখানি রাহু কেতু সম্পর্কে বলবো। দেখুন, রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়, রাহু কেতু হচ্ছে একটা ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেট। আর রাহু মানেই কি? রাহু মানেই হচ্ছে শর্টকাট কোনো কাজ বা স্মার্ট ওয়ার্ক, যেগুলো সেগুলো রাহু বলতে পারেন। তার সাথে সাথে চালাক, চতুরতা, কোনো রকম রাজনীতি, পলিটিক্স, কূটনীতি, এই সমস্ত কিছু, চক্রান্তমূলক কার্যকলাপ, জেল যাত্রা বা আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি, আকস্মিকভাবে অর্থহানি, এই দুটোই কিন্তু রাহু। আবার আজকের দিনে আমরা যে ইন্টারনেট দেখি বা টেকনিক্যালি যেভাবে আমাদের দেশ গ্রো করছে, সেটাও কিন্তু রাহু, অর্থাৎ এআই, ইন্টারনেট জনিত যে কোনো কার্যকলাপ, এই সমস্ত কিছু কিন্তু রাহু কেতুরই একটা প্রভাব। এবার 18th মে 2025 রাহু আপনাদের 2nd হাউসে প্রবেশ করবে পুরোপুরি 18 বছর পর। এর আগে আপনাদের 2nd হাউসে এসেছিল 2007 সালে, এবং আবারও একবার 2025 সালে কিন্তু রাহুকে আপনাদের 2nd হাউসে আমরা দেখতে পাবো। এবার 2nd হাউস মানে কি? 2nd হাউস মানে কিন্তু আমাদের ধনভাবের ঘর, আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার সাথে সাথে আমাদের বাক্য বাণী বা আমাদের কমিউনিকেশনটাও কিন্তু এই 2nd হাউস থেকেই দেখা হয়ে থাকে। মানে যারা কমিউনিকেশনের কাজ করে থাকেন মকর রাশির ব্যক্তিরা, তাদের জীবনে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস এই সময় আসবে। আপনাদের কমিউনিকেশন স্কিল এই সময় ইমপ্রুভ হবে, এবং আগের থেকে অনেক বেটার ভাবে কিন্তু নিজেদের কমিউনিকেশনের মাধ্যমে যে কোনো ক্ষেত্রে একটা সাকসেস কিন্তু আপনারা নিজেদের তৈরি করতে পারবেন। কনফিডেন্স লেভেল আপনাদের কিন্তু প্রবল মাত্রায় বাড়বে। তবে আপনাদের শনি 7.5 শেষ হয়ে গেছে, কিন্তু রাহু যেহেতু আপনাদের 2nd হাউসে আসছে, তাই বলবো কখনো কখনো কিন্তু কমিউনিকেশন আপনাদের ভালো থাকবে ওভারঅল, কিন্তু কখনো কখনো কি হবে না, ছোটখাটো বিষয় নিয়ে কারোর সঙ্গে একটা বাক বিতর্কে জড়িয়ে যাওয়ার প্রবণতাটাও কিন্তু থাকবে। তার সাথে সাথে সঞ্চিত অর্থ এই সময়কালে কিন্তু কোনো বেটার জায়গায় আপনাকে আরো ইনভেস্ট করতে দেখা যাবে। অর্থাৎ বর্তমান দিনে আপনাদের যে সঞ্চিত টাকা রয়েছে, সেই সঞ্চিত টাকাটার কিন্তু এবারে একটা প্রপার ব্যবহার বা প্রপার ইনভেস্টমেন্ট কিন্তু এই যে আগামী 1.5 বছর, এই 1.5 বছরের মধ্যে কিন্তু মকর রাশির ব্যক্তিরা করবেন। সেটা কোনো পরিবার পরিজনের কোনো প্রয়োজনীয় কাজের সূত্রে হতে পারে, বা আপনাদের বিভিন্নভাবে কোনো রকম প্রপার্টি রিলেটেড কোনো জিনিসপত্রে আপনারা এই সময়কালে ইনভেস্ট করতে পারেন, বা মেশিনারি কোনো আইটেমে আপনারা ইনভেস্ট করতে পারেন, বা ইলেকট্রনিক্সের কোনো জিনিস হতে পারে।
বা তার সাথে সাথে গোল্ডেও কিন্তু আপনাদের ইনভেস্ট করার প্রবণতা এই সময়কালে প্রবল মাত্রায় বাড়বে আগামী 1.5 বছরের মধ্যে। এবার বলবো এই সময় কিন্তু মকর রাশির ব্যক্তিরা নিজেদের কর্মের জায়গায় একটা স্মার্ট ওয়ার্ক করবেন। এতদিন ধরে আপনারা কি করতেন, হার্ড ওয়ার্ক করতেন, কিন্তু এবারে কি করবেন, আপনারা স্মার্ট ওয়ার্ক করতে শুরু করবেন। যারা বর্তমান দিনে বিভিন্নভাবে কোনো টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন বা কমিউনিকেশন কোনো ফিল্ডে রয়েছেন বা সেলস প্রোফাইলে যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো আগামী যে 1.5 বছর আপনাদের জন্য আসতে চলেছে, এই 1.5 বছর কিন্তু কর্মের জায়গায় একটা শর্টকাট বলতে পারেন বা বলতে পারেন কর্মে একটা নতুন স্টাইল বা একটা নতুন টেকনিক অবলম্বন করে কিন্তু স্মার্টলি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে যে কোনো কর্মকে আপনারা সমাপ্তি করতে পারবেন। যদি মোটের উপর বলা হয়, রাহুর এই আপনাদের সেকেন্ড হাউসে আসা মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় একটা ভালো ডেভেলপমেন্ট আসবে। বিশেষত যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা বিভিন্নভাবে অনলাইন রিলেটেড কোনো কাজ করে থাকেন বা যারা বিভিন্নভাবে কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত ভালো সময় আসতে চলেছে রাহুর এই সেকেন্ড হাউসে আসার কারণে। অর্থাৎ কেরিয়ার কিন্তু আপনাদের ভালো থাকবে আগামী 1.5 বছর। এবার বলবো যে আপনাদের কেতু যে 8th হাউসে প্রবেশ করছে, এই কেতুর 8th হাউসে প্রবেশ সমস্ত মকর রাশির মানুষদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে। দেখুন, সর্বপ্রথম তো বলবো বর্তমানে কেতু যে আপনাদের 8th হাউসে আসছে, এই 8th হাউসে কিন্তু কেতু 2007 সালে লাস্ট এসেছিল এবং আবারও 2025 সালে আসছে। কারণ আমি একটু আগেই বললাম রাহু কেতু সর্বদা একই সময় একই দিনে ট্রানজিট করে, মানে 2007 সালেও যখন ট্রানজিট হয়েছিল তখনও কিন্তু রাহু কেতু একই সময় একই দিনে ট্রানজিট করেছিলেন এবং আবারও কিন্তু একবার 2025 সালে একই দিন একই সময় ট্রানজিট করতে আমরা দেখতে পাচ্ছি। এবার এতদিন কেতু বসেছিল আপনাদের ভাগ্যস্থানে, সেই কারণে কিন্তু মকর রাশির বহু ব্যক্তিরা এরকম ছিলেন যে ভাগ্যের জায়গায় কিন্তু একটা আচমকা লস বা ভাগ্যের জায়গায় একটা আচমকা প্রাপ্তি আপনারা কিন্তু উভয়টাই দেখেছেন। তবে কেতুর এই ভাগ্যস্থান থেকে সরে যাওয়া কিন্তু মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে যারা ভাগ্যের সহায়তা এতদিন পাচ্ছিলেন না, সে জায়গায় কিন্তু আপনাদের খানিকটা পজিটিভ রেসপন্স দেবে। অর্থাৎ ভাগ্যের সহায়তা কিন্তু এবারে আপনারা পাবেন। এতদিন যেখানে আপনারা পাচ্ছিলেন না, বারংবার একটা কাজে প্রয়াস করছিলেন এবং বারংবার কিন্তু সেখানে হয়তো ফেল হচ্ছিলেন এবং লাস্ট মুহূর্তে কি হচ্ছিল, আপনারা কনফিউজ হয়ে সেটাকে ছেড়ে দিচ্ছিলেন। তবে 18 মের পর থেকে বলবো মকর রাশির ব্যক্তিদের কিন্তু যেহেতু কেতু 8th হাউসে চলে আসছে, আপনাদের মধ্যে কিন্তু একটা রিসার্চ ওরিয়েন্টেড ব্যাপার এটা কিন্তু বাড়বে। অর্থাৎ যে কোনো জিনিসে কিন্তু আপনারা গবেষণা করতে একটু পছন্দ করবেন, কারণ 8th হাউস থেকে বিচার করা হয়ে থাকে যে কোনো গবেষণামূলক কার্যকলাপ বা বিভিন্ন যে সমস্ত অকাল্ট সায়েন্স রয়েছে, জ্যোতিষ চর্চা রয়েছে বা দীর্ঘমেয়াদী কোনো রোগ জ্বালা বলুন, এগুলোও কিন্তু 8th হাউস থেকে দেখা হয়ে থাকে। এবার 8th হাউসে কেতুর এই অবস্থান আপনাদের কিন্তু আজকের দিনে আপনারা যে কর্মেই থাকুন, শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যেও বলছি, আবার যারা কোনো রকম কর্মে রয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা আসবে যে আপনি যেই কাজটা করছেন সেই বিষয়টার ব্যাপারে একটা গভীর নলেজ প্রাপ্তি করার প্রতি কিন্তু আপনাদের আকর্ষণটা প্রবলভাবে বাড়বে। কেতু কিন্তু এই পরিবর্তনটা আপনাদের জীবনে আনবেই এবং এই সময় কিন্তু মকর রাশির বহু ব্যক্তিদের মধ্যে স্পিরিচুয়ালিটির প্রতি যে একটা আকর্ষণ তা কিন্তু বৃদ্ধি পেতে পরিলক্ষিত হবে। অর্থাৎ যারা এতদিন ভগবানে বিশ্বাসে ছিলেন না, তারাও কিন্তু কোথাও না কোথাও এবারে ভগবানের উপর একটা আস্থা, ভগবানের উপর একটা ভরসা এটা কিন্তু আপনারা রাখবেন। আবার এই 8th হাউসের কিন্তু একটা নেগেটিভ দিকও থাকছে। সেই নেগেটিভ দিকটা কি, যেমন যে কোনো ব্যাপারে সবকিছু ঠিক চলতেই না হঠাৎ করে কিন্তু আপনাদের একটা বলতে পারেন যে একটা অসন্তুষ্টি এগুলো কিন্তু আপনাদের দেবে। সেটা সম্পর্কের জায়গা হোক, মানে প্রেমের সম্পর্ক হোক বা বৈবাহিক সম্পর্ক হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক বা কর্মের জায়গায় হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু দিতে পারে যে সবকিছু ভালো চলতে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রেও পড়াশোনা এই ভালো চলতেই হঠাৎ করে পড়াশোনার প্রতি একটা অসন্তুষ্টি আপনার নিজের মনের মধ্যেই তৈরি হবে। সেমনি কর্মের জায়গাতেও তাই, কর্মের জায়গা আপনার সব ভালো রয়েছে, সব ভালো থাকতে হঠাৎ করে আপনি দেখবেন কর্মের জায়গাকে নিয়ে আপনার মনের মধ্যে একটা অসন্তুষ্টি চলে আসবে। মনে হয়তো আপনার এটাও মনে হতে পারে যে আপনি যতটা এফর্ট দিচ্ছেন সেই অনুপাতে আপনি রেজাল্ট পাচ্ছেন না। এই জায়গা, এই কনফিউশনটা কিন্তু কেতু আপনাদের তৈরি করাবে। তবে মোটের উপর যদি বলা হয়, রাহু কেতুর এই রাশি পরিবর্তন কিন্তু সমস্ত মকর রাশির ব্যক্তিদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। পারিবারিক ক্ষেত্রে একটা সুখ শান্তি আপনাদের বজায় থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে। তার কারণ ওই যে বললাম সেকেন্ড হাউসে রাহু বিরাজমান রয়েছে, আর সেকেন্ড হাউস
থেকে কি দেখা হয়, আমাদের পরিবার পরিজন, আমাদের আত্মীয় স্বজন, অর্থাৎ মকর রাশির ব্যক্তিরা কিন্তু এই সময়কালে নিজেদের পরিবারকে নিয়ে ভাববেন, নিজেদের পরিবারকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সেই নিয়ে আপনারা ভাববেন, বা পরিবারের উদ্দেশ্যে কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট এটাও কিন্তু আপনাদের করতে দেখা যেতে পারে। অর্থাৎ ভালোই থাকছে, বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না। তবে এই সময়কালে মকর রাশির ব্যক্তিদের বলবো আপনারা হনুমান চল্লিশাটা পাঠ করুন, আপনাদের জন্য ভালো থাকবে। তার সাথে সাথে আপনারা যদি পারেন শনির বীজ মন্ত্রটা কিন্তু পাঠ করবেন, তার কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু শনি মহারাজ। ওম প্রাম প্রিম প্রোম সাহা শনিশ্চরায় নামা এই মন্ত্রটি আপনারা দিনে 108 বার করে যদি পাঠ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রাহু কেতুর যদি কোনো রকম কোনো নেগেটিভ প্রভাব থেকেও থাকে অনেক মাত্রায় কিন্তু সেটা কমতে পরিলক্ষিত হবে। অর্থাৎ মোটের উপর প্রত্যেকটি মকর রাশির ব্যক্তিদের ক্ষেত্রে বলবো রাহু কেতুর এই রাশি পরিবর্তন আপনাদের জন্য কিন্তু বিশেষ কোনো চিন্তার কারণ থাকছে না, যথেষ্ট শুভই থাকছে। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রাখি। ধন্যবাদ।